গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, পিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আমি একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করব। সেটা হচ্ছে ওটসের চিলা। চিলার মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেমন ধরুন অনিয়ন, জিঞ্জার, গার্লিক, তার সঙ্গে ক্যাপসিকাম, ক্যারট আর বিট, বিনস। ঘরে আপনার যা যা থাকবে সেগুলো সব আপনি দিতে পারেন। এখনকার বাচ্চারা দেখুন সবজি খেতে চায় না, তো এরকম করে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব হেলদি হয়। পটেটোটা সত্যি স্কিপই করে দিলাম। প্রথমে ভেবেছিলাম যে দেব, তাই কাটতে বলেছিলাম, তারপর ভাবলাম যে পটেটো ছাড়াই করি। আর এদিকে এই মশলা ওটসটা আমি আগে থেকে একটু অল্প বেসন দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে অলরেডি সব মশলা দেয়া আছে, তাই অল্প করে একটু নুন দিলাম আর হলুদ দিলাম, আর কিছু দিলাম না। আর আগে থেকে একটু বেসন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ভেজিটেবলসগুলো সব একে একে দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নেব। আমার আরেকটু জল লেগেছিল, আপনারা পরিমাণ মতো দেখবেন। এই খাবারটি খুবই হেলদি, খুব কম তেলে, বলতে পারেন বিনা তেলে, একদম হাফ চামচ তেল দিলেই হয়ে যায়। আর এর জন্য আমি অলিভ অয়েল ইউজ করেছি। এখানে এই অলিভ অয়েলটি আমি হাফ চামচ মতো দিয়ে দেব। তেল ছাড়া বলে যে খেতে খারাপ হয় তা না, দুর্দান্ত স্বাদের হয় এই ব্রেকফাস্টটি এবং সুস্বাস্থ্যকর। এই ব্রাশ দিয়ে তেলটাকে এবার চারিদিকে একটু বুলিয়ে নেব, তারপরে ওটসটাকে ঢেলে দেবো। এটা বড় ছোট সবারই খুবই পছন্দের খাবার, আমাদের ঘরে অন্তত। আপনারাও করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে এবং সুস্বাস্থ্যকর। এটাকে ঢেলে দিয়ে এটা একটু একটু সমান করে গোল মতো করে দেবেন। আপনারা মোটা পাতলা যেমন খুশি করতে পারেন। আর এটা কোনো চিটিয়ে যাওয়ার ভয় নেই। এটা খুব তাড়াতাড়ি এটা উঠে যায়, যে এটা চিটিয়ে যাবে সেটার কোনো অসুবিধা নাই। এই দেখুন তেলটা দেখে মনে হচ্ছে যেন এই তেলটাও আমি বেশি দিয়ে দিয়েছি, আরও একটু কম তেল দিলে ভালো হতো। সমান করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে লো ফ্লেমে কিছুক্ষণ এটা হতে দেবো। এক পিঠটা যখন হয়ে যাবে তখন উল্টো দিকটা আবার সেঁকে নেব। আর তেল দেওয়ার কোনো দরকার নাই। আর এটা হয়ও খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব সুন্দর হয়। খুব চটপট একটা হেলদি ব্রেকফাস্ট। সবজিতে ভরপুর এই ব্রেকফাস্টটি বানিয়ে আপনারাও বাচ্চাদের খাওয়ান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।